নমস্কার, অ্যাস্ট্রো রাজীব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রাজীব চক্রবর্তী। এটি একটি বিশেষ ভিডিও। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর তিনি তার তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করবেন, অর্থাৎ বৃহস্পতির গোচর পরিবর্তন হবে এবং সেই নিয়ে কিন্তু এই ভিডিও। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা করতে পারেন। প্রথমেই বলে নিই, দেবগুরু বৃহস্পতি কর্কট সাপেক্ষে 12তম ঘরে ছিলেন। দ্বাদশ ঘর খুব একটা ভালো ঘর নয়, আপনারা যারা জ্যোতিষটা একটু বোঝেন নিশ্চয়ই বুঝবেন। এই সময় অনেকেরই দেখবেন কর্কট বাড়ি থেকে দূরে চলে যেতে হয়েছিল, বা কর্মের পরিবর্তন বা ট্রান্সফার হয়ে গেছিলেন অন্য জায়গায়। কর্ম নিয়ে প্রচণ্ড নাটাছামটার মধ্যে দিয়ে কাটিয়েছেন। কি কি ভালো হবে চলুন শুনে নিই। চন্দ্রের ঘর বৃহস্পতির প্রিয় ঘর, এবং এই যে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা না বেসিক্যালি খুব আবেগপ্রবণ হন, পরিবার স্বজন প্রিয়, এরা সকলকে নিয়ে চলতে পছন্দ করেন, পরিবার কেন্দ্রিক হন ভীষণভাবে, ভীষণভাবে আত্মীয় স্বজন পরিবার নিয়ে থাকতে পছন্দ করেন। দেবগুরু বৃহস্পতি এদের ষষ্ঠ এবং নবমপতি। তিনি চলে আসছেন লগ্নে বা রাশিতে। ভাগ্য অর্থাৎ নবম অর্থাৎ ভাগ্য, সেই স্বয়ং উপস্থিত হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের রাশি তথা লগ্নে। শুভ ফলপ্রদ আপনারা নিজেরাও বুঝতে পারছেন। যখনই দেবগুরু বৃহস্পতি 2রা জুন আপনাদের রাশি বা লগ্নে উপস্থিত হবে এবং তুঙ্গস্থ হবে, তখন কি কি শুভ ফল আপনারা পাবেন। ভাগ্যের প্রবল পরিবর্তন বা উন্নতি কিন্তু আসছে কর্কটের জন্যে। গুরুর আশীর্বাদ লাভ হবে। এই সময় যদি আপনাদের শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে, ধরুন বৃহস্পতিরই দশা চলছে বা চন্দ্রের দশা চলছে বা মঙ্গলের দশা চলছে, সেই সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা পড়ল বা বৃহস্পতির দশা চলছে মঙ্গলের অন্তর্দশা পড়ল, এক্সেলেন্ট ফল পাবেন, এক্সেলেন্ট ফল পাবেন। আধ্যাত্মিক মননের বৃদ্ধি হবে, ঈশ্বরের প্রতি একটা আত্মিক টান অনুভব করবেন। এই সময় স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দিতে হবে, কারণ ষষ্ঠপতি তো তিনি যখন রাশিতে আসছেন বা লগ্নে আসছেন, স্বাস্থ্য একটু ভোগাতে পারে, বিশেষ করে লিভার রিলেটেড কোনো ব্যাপার বা পেটের কোনো সমস্যা, সেটা একটু থাকতে পারে, একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। এই সময় কিন্তু আপনাদের কাজের চাপ বাড়বে, নতুন দায়িত্ব লাভ হতে পারে, নতুন কর্ম লাভ হতে পারে, বা কর্মের মেয়াদ বাড়তে পারে। অনেক সময় এখন তো হয় যেটা কন্ট্রাকচুয়াল ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো সেইটাই হচ্ছে আমাদের দেশে, কি জানেন তো, কর্পোরেট বলা উচিত না এগুলো, কর্পোরেট সেক্টর এবং নেতাদের নিরাপত্তা আছে, হ্যাঁ, তাদের আর্থিক মাস গেলে তো বুঝেই নিন আপনি। কিন্তু আমাদের যেটা হয় আর কি, তাদের জন্য কন্ট্রাকচুয়াল, তাদের মেয়াদ বৃদ্ধি, আমাদের নিরাপত্তা নেই। তো এই কাজের ক্ষেত্রে মেয়াদ কিন্তু বাড়তে পারে বা বাড়তে চলেছে। একটু উল্টো কথা বললাম, কিছু মনে করবেন না। যাই হোক, এই সময় তীর্থ ভ্রমণ, দীক্ষা গ্রহণ, সৎ কাজে ব্যয়, এগুলো যেমন হবে, তেমনি মনের মধ্যে না একটা শান্তি পাবেন। দীর্ঘদিন পর মনে শান্তি ফিরবে। মিলিয়ে নেবেন কথাগুলো। স্বামী বা স্ত্রীর দীর্ঘদিনের যে অসন্তোষ ছিল, সেই অসন্তোষ মেটার সম্ভাবনা থাকছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হওয়ার প্রভূত সম্ভাবনা। অনেকেরই টাকা পয়সা আটকে গিয়েছিল, ব্যবসা ঠিকঠাক চলছিল না, ব্যবসায় নানা রকম হ্যাজার্ড, অনেকে ভাবছিলেন যে এই ব্যবসাটা বন্ধ করে দিই, নতুন কোনো কাজের দিকে যাই। এই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় দেখবেন বাধা অপসারিত হচ্ছে, এবং ব্যবসার ক্ষেত্রে একটা হঠাৎ গতি আসবে। কমেন্টসে জানাবেন তো এগুলো আপনাদের সঙ্গে হচ্ছে কিনা যারা ব্যবসায়ী। সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উন্নতি দেখা যাচ্ছে। স্বামী বা স্ত্রী
আপনি যদি কর্কট হন, আপনার স্বামী বা স্ত্রী যদি কেউ অসুস্থ থেকে থাকেন, অনেকেরই কিন্তু অসুখ মারাত্মক লেভেলে গিয়েছিল, অনেকের হয়তো অপারেশন লেভেলে যেতে হয়েছিল, অনেকের আপনি ধরুন কর্কট, আপনার স্বামী বা স্ত্রী অনেকের দুর্ঘটনার মুখোমুখি অনেকেই হয়েছিলেন। সবাই যে সেটা নয়, চোট আঘাত দুর্ঘটনা মারাত্মক লেভেলে না হলেও, যদি যাদের দুর্ঘটনার যোগ ছিল তারা হয়তো মারাত্মক লেভেলে, কিন্তু যাদের দুর্ঘটনার তেমন মারাত্মক যোগ ছিল না তারা হয়তো চোট আঘাত দুর্ঘটনার মধ্যে কখনো কখনো হয়তো পড়েছেন, এখন হয়তো ভুগছেন। যখন আমি এই ভিডিওটা দেবো, আপনারা দেখবেন সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে একদম, মানে তাদের স্বাস্থ্যের উন্নতি এবং তাদের চোট বাঁধা যে দুর্ঘটনার যোগ সেটা কিন্তু একদম চলে যাচ্ছে। তার কী হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অসন্তোষ মিটছে, তাদের সুস্থতা আসছে। এই সময় কর্কটের বিয়ের যে বাধাগুলো আসছিল, অনেক কর্কট চেষ্টা করছিলেন, বলে যাচ্ছে হ্যাঁ কিন্তু তারপর ল্যাজে খেলাচ্ছে বা কোনো জায়গায় কেটে যাচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল। এই ব্যাপারগুলো কিন্তু কাটবে, বিয়ের বাধা কাটবে। এবং অনেক সময় গুরুজন তারা কিন্তু বিয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করে দিচ্ছিলেন। আপনি হয়তো কোনো সম্পর্কে জড়িয়েছেন, সেই সম্পর্ক তারা মেনে নিতে চাইছিল না, বিয়ে দিতে চাইছিল না, বা আপনার বিয়ের ব্যাপারে তারা উদ্যোগী হচ্ছিল না। এই ব্যাপারগুলো কিন্তু কাটবে গুরুজনের আশীর্বাদ নিয়ে। বিয়ে সুসম্পন্ন হওয়ার সমূহ সম্ভাবনা কিন্তু অতি উজ্জ্বল। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই সারা জীবনের কোনো সিদ্ধান্তের মধ্যে আপনারা ঢুকবেন, বিয়ের মতো একটা ক্ষেত্র, অতি অবশ্যই বৈদিক জ্যোতিষ মতে জোটক বিচারটা কিন্তু বাঞ্ছনীয়। আবেগ দিয়ে তো জীবন চলে না, সেক্ষেত্রে বৈদিক জ্যোতিষশাস্ত্র আপনাদের পাশে দাঁড়াতে পারে। যেখানে বিয়ে করতে যাচ্ছি, এই বিয়েটা টিকবে তো, সেখানে শান্তিতে থাকবো তো, এই যে স্বাভাবিক প্রশ্নগুলো, সেই বিয়ের স্থায়িত্ব, সেই বিয়েতে সুখী হবেন কি না, সেটা কিন্তু বলে দিতে পারে জোটক বিচার, বৈদিক জ্যোতিষ। সেটা কিন্তু করতে ভুলবেন না। যেটা বলছিলাম, এই সময় বিয়ের বাধা যেমন কাটছে, তেমন স্বামী বা স্ত্রী যারা ভুগছিলেন তারা সুস্থতার দিকে যাবেন। কর্কটের একটা সমস্যা আছে, কর্কটের সেই সমস্যা হচ্ছে অর্থকেন্দ্রিক। কিছুতেই রোজগার করছেন, সব কিছু করছেন, কিন্তু টাকা সেটা যেন হাতে ধরে রাখতে পারছিলেন না, ভীষণ প্রেশার আসছিল নানা দিক থেকে। কোনো একটা খাতে হয়তো মনে করলেন যে এটাতে টাকা লাগাবো বা এটাতে রাখবো, কিছুদিনের মধ্যে হঠাৎ টাকাটা বেরিয়ে যাচ্ছিল। কথাগুলো ঠিক কিনা বলবেন তো? সেই জিনিসের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু লাগাম পড়তে চলেছে। তো মোটামুটিভাবে কর্কট কেমন ফল পাবে তার একটা আভাস দিলাম। আজ এ পর্যন্তই। নমস্কার।